হ্যালো আমার প্রিয় বন্ধুরা তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি মজার গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে, আপনার পাইপ দিয়ে পানি পড়বে এবং আপনি হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা গল্পটি শুরু করি। সকালে ওঠে আভা নিচে চলে এসেছে। বড় আম্মু, আমি কি কাজ করব বলো? তুই রান্না ঘরে কেন? আয়ান বলেছে তুই আজ কলেজে যাবি, কয়দিন পর ইয়ার চেঞ্জ পরীক্ষা। যা তুই ফ্রেশ হয়ে নিচে এসে খেয়ে কলেজে যাবি। তোমরা এমন কেন? আগেও কাজ করতে দিতে এখনও দিচ্ছ না। হ্যাঁ, রান্না করতে দেই আর তুমি হাত পুড়িয়ে ফেল, তাই না? মোটেও আমি হাত পুরাতাম না। আমি নিজের রুমে আসলাম, আমার সব জামা কাপড় সব এখানে আছে। 8টা বাজে ফ্রেশ হয়ে নিচে আসলাম। আম্মু খেতে দেও, কলেজে যাব। এত তাড়াহুড়ো কেন দিচ্ছি গো বাবা? আম্মু, আমি তোমার বাবা হয়ে গেলাম, তুমি আমাকে তোমার বাবা বানিয়ে দিলে। ফান করে মায়ের সাথে ফাজলামি করিস, দ্বারা দেখাচ্ছি মজা বলে কান ধরে টানতেছে। আম্মু লাগছে, ছাড়ো। ছোট আম্মু ইফস সরি শাশুড়ি আম্মু ওকে আরও জোরে কান মলে দিন ও দিন দিন ফাজিল আর বেয়াদব হচ্ছে। আমি ভাইয়ার সামনে গিয়ে কোমরে হাত দিয়ে রাগী গলায় বললাম, আমি বেয়াদবির কি করলাম যে আমাকে বেয়াদব বলছেন? বেয়াদবি তো করেছিস। আমাকে ডাকিসনি কেন? একা আগেই চলে এসেছিস। তুই এখন আমার বউ, আমার সকালে চা লাগবে নাকি কফি লাগবে সেসব দেখবি, তা না করে লাফিয়ে বেড়াস। এলেন আমার বর সাহেব রে, ওনার চাকর আমি মনে হয় বলে মুখ ভেঙচি দিল। এই আবার বেয়াদবি করছিস? শাশুড়ি আম্মু, তোমার মেয়েকে শেখাও জামাইকে কিভাবে সম্মান করতে হয়, কিছু জানে না। আর বলিস না বাবা, ওটা একটা গাধা, তুই তো জানিস, একটি শিখিয়ে পড়িয়ে নিস বলে আমার দিকে চোখ পাকিয়ে তাকালো আম্মু। খেতে বস। কলেজে যেতে হবে নাকি যাওয়ার ইচ্ছে নেই? আজব, যাব না কেন? যাব, এই জন্য তো রেডি হয়ে আছি। চোখে দেখেন না নাকি কানা? চোখে তো শুধু সুন্দর জিনিস দেখি, যেটা দেখলে নেশা ধরে যায়, কাছে যেতে ইচ্ছে করে। আয়ানের কথা শুনে আবার গলার খাবার আটকে নাকে মুখে উঠল। পানি খা তাড়াতাড়ি বলে আয়ান পানির গ্লাসটা মুখের সামনে ধরে। আভা পানি খেয়ে কিছুটা স্বস্তি পায়। সামান্য কথা শুনে এমন হেঁচকি উঠছে, আল্লাহ না জানি আমার কপালে বাসর রাত লেখা আছে কিনা। আয়ানের মুখ চেপে ধরে, আরে চুপ করুন এখানে, আম্মু বড় আম্মু আছে, শুনতে পেলে কি হবে? আই ডোন্ট কেয়ার গা, ছাড়া ভানিয়ে বলল। আমি গাড়ি বাহির করছি, তুমি আসো। আয়ান বাহিরে গেল। আভাও খাওয়া শেষ করে আম্মু বড় আম্মুকে বলে যাচ্ছিল, তখন আবির আর নিশির কথা মনে হলো। বড় আম্মু, নিশি আপু ওঠেনি? কি জানি, হয়তো উঠেছে। আমি উপরে ডাকতে যেতে চেয়ে যাইনি। আচ্ছা আমি যাচ্ছি বলে আভা নিশিদের রুমে গেল। আপু উঠেছ তোমরা? কে? আভা, ভিতরে আয়। আপু, ভাইয়া, আমি এখন কলেজে যাচ্ছি, তাড়াতাড়ি আসব। কলেজে থেকে এসে জমিয়ে আড্ডা দিব। ঠিক আছে যা। একাই যাবি নাকি আয়ান ভাইয়া যাবে? উনি নিয়ে যাবেন, নিচে দাঁড়িয়ে আছে। আরে বাহ, রাতের মধ্যে সব মন মালিন্য সব শেষ। আমি তো জানি আয়ান আভাকে ছাড়া থাকতে পারবে না। আবিরের কথা আভা লজ্জা পেয়ে বাহিরে এসে আবার ফিরে গিয়ে বলে, আপু ভাইয়া, বড় আম্মু তোমাদের নিচে খাওয়ার জন্য ডাকছে, তাড়াতাড়ি এসো। মাম্মি কোথায় যাচ্ছ? কলেজে যাচ্ছি আব্বু, কয়দিন পর ইয়ার চেঞ্জ পরীক্ষা। একা যাচ্ছ? না আব্বু, আয়ান ভাইয়া নিয়ে যাবে। ওহ আচ্ছা, যাও ভালোভাবে। আয়ান ভাইয়া রাস্তার পাশে গাড়ি রেখে আমার জন্য অপেক্ষা করছিল। রাস্তার পাশ দিয়ে একটা মেয়ে হেঁটে যাচ্ছে আর ওনার দিকে তাকিয়ে আছে। মেজাজটা গরম হয়ে গেল। আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? গাড়ির ভিতরে যা যেয়ে। আমি তোর জন্য অপেক্ষা করছিলাম, এত দেরি হলো কেন? আগে আমার কথার উত্তর দিন। এখানে দাঁড়িয়েছিলেন আর রাস্তা দিয়ে যেসব মেয়েরা যাচ্ছিল সবাই আপনার দিকে তাকিয়ে আছে। হ্যাঁ তাকিয়েছিল, কারণ আমি অনেক হ্যান্ডসাম, সেটা তুই ভালো করে জানিস। তোর তো গর্ব করা উচিত, আমার মতো হ্যান্ডসাম হাজবেন্ড পেয়েছিস। আয়ান একটু ভাব নিয়ে বলল। রাগাবেন মা, বলে দিলাম আর কোনো মেয়ের দিকে তাকালে চোখ তুলে নিব। তাই নাকি এত সাহস আবার কাছে এসে? হ্যাঁ সাহস তো, আপনি জানেন আমি কে? আমি হচ্ছি আয়ান খানের একমাত্র বউ, সাহস তো একটু থাকবে। হয়েছে হয়েছে, ঢং বাদ দিয়ে গাড়িতে ওঠেন। আমাকে কলেজে নেমে দিয়ে উনি কাজে চলে গেলেন। আজকে কলেজে সিমি আসেনি, রুহি এসেছে। কি রে, আজ সিমি আসলো না কেন? জানি না, ইয়ার ফোন করলাম ধরল না। শুনেছস পরীক্ষা তো 1 তারিখ থেকে আর 8 দিন বাকি আছে।
কি বলিস, এত তাড়াতাড়ি রুটিন ও দিল? তো কি তোর জন্য বসে থাকবে? পরীক্ষা ফ্রি জমা দিতে হবে আজ। কিন্তু আমি টাকা আনিনি। আয়ান ভাইয়াকে ফোন করে বল এসে দিয়ে যাবে। হ্যাঁ বলো, ফোন করলে যে? আসলো, পরীক্ষা ডেট দিয়েছে আর আজকে পরীক্ষার ফ্রি জমা দিতে হবে, কিন্তু আমি তো টাকা আনিনি তাই। আচ্ছা তুমি অপেক্ষা কর, আমি একটু পর আসছি বলে কল কেটে দিলাম। ভাইয়া কি বলল, আসবে? হ্যাঁ বলল তো একটু পর আসবে। ভাইয়া আসবে, তুই তাহলে ভাইয়ার সাথে যাবি, আমি বাসায় যাই। ঠিক আছে, সাবধানে যাস, আর সিমির কি হয়েছে জানাস। ওকে ডিয়ার বলে রুহি চলে গেল, আমি একা বসে আছি। অনেক দিন পর রাকিব ভাইয়াকে দেখলাম আমার দিকে আসছে। কেমন আছো আভা? কথা না বললে অভদ্রতা দেখায়, তাই বললাম জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আছি কোনে মতো। আমি তোমায় কথা দিয়েছিলাম তাই এতদিন তোমার সামনে আসিনি, আজ আসলাম। তোমার মনে কি আমার জন্য একটু জায়গা হবে না? আমি কিছু বলবো তার আগেই, ওর মনে জায়গা শুধু আমার জন্য রাকিব সাহেব। ও চাইলে ওর মনে আমায় ছাড়া অন্য কাউকে জায়গা দিতে পারবে না, কারণ ওর মন প্রাণ সবকিছু আমি লিখিতভাবে আমার করে নিয়েছি। আয়ান, উনি আবার কখন এলেন? আভা, লিখিতভাবে আপনার করে নিয়েছেন মানে? রাকিব, মানে হলো আমার আর আভার বিয়ে হয়েছে। আয়ানের কথা শুনে রাকিব তো অবাক, ও কল্পনা করতে পারেনি আভার এত তাড়াতাড়ি বিয়ে হবে। শুনতে পেয়েছেন ও এখন আমার বউ, তাই পরের বার আর কখনো ওকে ভালোবাসার কথা বলবেন না। আভা হাত ধরে নিয়ে যাচ্ছে আয়ান। রাকিব হাতের দিকে তাকিয়ে আছে, চোখে জল টলমল করছে, হয়তো ভালোবাসা হারানোর জন্য। না পাওয়া ভালোবাসা কতটা যন্ত্রণা সেটা শুধু রাকিব বুঝতে পারছে। স্যার আসতে পারি? আরে আয়ান যে, আসো আসো, তা কি মনে করে কলেজে? ওর পরীক্ষার ফ্রি জমা দিতে আসছি। আভাকে হয় তোমার? আভা আমার ওয়াইফ স্যার। ওয়াও, কবে বিয়ে করলে? দাওয়াত পাইলাম না। আসলে বিয়েটা হুট করে হয়ে গেছে, তাই কাউকে জানানো হয়নি। আচ্ছা বুঝেছি, এই যে মা, ভালোভাবে পড়ো, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে, আভাকে বলল। জি স্যার, চেষ্টা করব। স্যার আজ তাহলে আসি বলে বাহিরে আসলাম। চলো কিছু খেয়ে নিবে, কি খাবে বলো? আমি যা খেতে চাইব খেতে দিবেন তো? হুম, বলো কি খাবে? কলেজের পাশে ফুচকার দোকান আছে, ওখান থেকে ফুচকা খাবো। না কখনো না, রাস্তার পাশের আনহেলদি ফুচকা খাওয়া হবে। ফুচকা বাদে যা খেতে চাইবে তাই খাওয়াবো। প্লিজ প্লিজ চলুন না, আজকেই খাই শুধু। আবার জেদের জন্য বাধ্য হয়ে ফুচকা খেতে নিয়ে গেল। মামা 1 প্লেট ফুচকা দেন। 1 প্লেট কেন? না মামা, আপনি 2 প্লেট ফুচকা দেন। আভা, এসব রাস্তায় ফুচকা খাওয়া ভালো না। 1 প্লেট খাও, পরে অসুস্থ হয়ে যাবে। না কিছু হবে না। আমি সিমি, রুহি কলেজে এসে প্রতিদিন খেতাম, কিছু হয় না বুঝলেন। তোমাকে বুঝিয়ে লাভ নেই, যাত ইচ্ছে খাও। আভা একের পর এক ফুচকা খেয়ে চলেছে, আয়ান শুধু তাকিয়ে দেখছে। আয়ানের মুখের সামনে ফুচকা ধরে আভা বলে, আপনি খাবেন? না, মুখের সামনে থেকে সরাও, আমি এসব ফালতু জিনিস খাই না। কি হো হো হো, আপনি আমার প্রিয় ফুচকাকে ফালতু বললেন? তাড়াতাড়ি খাওয়া শেষ করবা নাকি রেখে চলে যাব? আপনি সব সময় রেখে যাওয়ার ভয় দেখান কেন বলেন তো? আমি কি একা যেতে পারি না যান আপনি? খাওয়া শেষ, আয়ান আবার ধরে টেনে নিয়ে আসলো। আরে এভাবে টেনে নিয়ে আসছেন কেন? মানুষ দেখলে কি ভাববে? কি আর ভাববে যে তুলে নিয়ে যাচ্ছে? তুলে নিয়ে যাচ্ছেন দেখলে আপনাকে ধরে গন্ধলাই দিবে। আমার বুকে আমি তুলে নিয়ে যাব, এতে কারো সাহস আছে আমাকে মারার? আমি তো বলবো না আমি আপনার বউ। আমি বলবো আপনাকে আমি চিনি না, আপনি আমায় তুলে নিয়ে যাচ্ছেন, তখন মজা বুঝবেন। মারবো একটা চড়, সব সময় মাথায় শয়তানি বুদ্ধি ঘোরে তাই না? আর কারো সাহস নেই আয়ান খানের গায়ে হাত দেওয়ার। গাড়িতে বসো, আজকে এক জায়গায় ঘুরতে যাব। কোথায় যাব? গেলেই দেখতে পাবে, এখন চুপ করে থাকো। আভা চুপচাপ গাড়িতে বসল। আয়ান ড্রাইভ করছে। কোথায় নিয়ে যাবে বললে কি হবে, শয়তান একটা। আবস মনে মনে, কিছু জিজ্ঞেস করা যাবে না, তাই চুপ থাকি, দেখি কোথায় নিয়ে যায়।